আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স জানিয়ে মানুষের টেনশনের অন্ত নেই। এই কৃত্রিম বুদ্ধিমত্তা ক্রমে ক্রমে বিপদের কারণ হয়ে উঠছে, অন্তত যারা এক্সপার্ট তারা তো তাই বলছেন। আপনি ইতিমধ্যেই জানেন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কি কি করতে পারে। আপনি ইতিমধ্যেই জানেন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে আপনার হুবহু আপনার মতো একটা অবয়ব তৈরি করা যায়। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আপনার একজন মানুষ যে কাজ করতে পারে সেই কাজ করতে পারে, মানে কপি এডিটিংয়ের কাজ, ছবি আঁকার কাজ, বা আপনি ধরুন একটা চিঠি লিখবেন, সেই চিঠি কিভাবে লিখবেন, একটা অফিসিয়াল চিঠি আপনি এআইকে বলুন, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আপনার হয়ে চিঠি লিখে দেবেন। কিন্তু এআই এর ভালো দিকগুলোর পাশাপাশি এআই এর খারাপ দিকগুলো বা বিপদের দিকগুলো বোধহয় ভেবে দেখা জরুরি। এআই ঠিক কত দূর কি করতে পারে এখনো পর্যন্ত আমরা জানি না। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কাজে লাগিয়ে কত মারাত্মক বিপদ আনা যেতে পারে তা সম্পর্কে আমাদের এখনো পর্যন্ত কোনো ধারণা নেই। একটা ছোট্ট উদাহরণ দিই আপনাকে। আপনি কি জানেন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে এই যে আমি কথা বলছি, আমার গলার স্বর, আমার বলার ধরন পুরোপুরি কপি করে আপনাকে শোনাতে পারবে কেউ? মানে আপনি যদি ফোনে শোনেন আপনার মনে হবে আমিই কথা বলছি, আদতে কিন্তু আমি কথা বলছি না। পুরোপুরি আমার ভয়েসটাকে অ্যানালিসিস করে আমি ঠিক যেভাবে কথা বলি, আমার অ্যাকসেন্ট, আমার কথা বলার ধরন, আমার গলার ভয়েস কি থাকে, আমি কতটা গলা তুলে কথা বলছি, কতটা গলা নামিয়ে কথা বলছি, এই সব কিছু তারা অ্যানালিসিস করে যা খুশি কথা নিজেরা বলে সেটাকে ওই সফটওয়্যারে ফেলে তারা আমার গলা বলে চালিয়ে দিতে পারে। উত্তরপ্রদেশের এক যুবক মহা বিপদে পড়েছে, বুঝলেন। তার এক পরিচিত আত্মীয় আননোন নাম্বার থেকে তাকে ফোন করেছেন বলে দাবি করছেন ওই যুবক, এবং ফোন করে তিনি বললেন তিনি বিপদে পড়েছেন, তার কিছু টাকা পয়সা লাগবে, একটা অ্যাকাউন্টে যদি টাকা পাঠিয়ে দেওয়া যায়। তো উনি অ্যাকাউন্ট নাম্বারটা দিলেন, সেই অ্যাকাউন্ট নাম্বারে আপনি ইন্টারনেট ট্রানজ্যাকশন করলেন, মানে ওই উত্তরপ্রদেশের যুবক ইন্টারনেট ট্রানজ্যাকশন করলো। করার পর দেখা গেল যে কিছুক্ষণ পর থেকে SMS আসছে আর টাকা কাটতে শুরু করেছে। অর্থাৎ ধরুন 1000 টাকা দিয়েছেন, তারপর থেকে SMS আসছে কখনো 10,000 টাকা, কখনো 50,000 টাকা, এই করে করে অ্যাকাউন্ট প্রায় সাফ হয়ে যাচ্ছে। আপনার সঙ্গে হতে পারে। ধরুন আপনি নিয়মিত কাউকে টাকা পাঠান, হতে পারে আপনার আত্মীয়, আপনার বন্ধু বান্ধব, যিনি হয়তো এই শহরে থাকেন না, এই রাজ্যে থাকেন না, বা এই দেশে থাকেন না, তাকে আপনি নিয়মিত টাকা পাঠান একটা যে প্রয়োজনই হোক। এবার ধরুন যখন আপনি টাকা পাঠাচ্ছেন, যার সঙ্গে টাকা পাঠানোর পর তার সঙ্গে কথা বলছেন, টাকা পাঠানোর আগে তার সঙ্গে কথা বলছেন, বা যিনি আপনার কাছে টাকা চাইছেন, সেই সব কথাগুলো যদি কেউ রেকর্ড করে ফেলে এবং তারপর অ্যানালিসিস করে তারা যদি এআই এর মাধ্যমে একটা নতুন হাব তৈরি করে সেখান থেকে আপনার কাছে টাকা চায়, আপনি অস্বীকার করতে পারবেন না যে টাকা দেবেন না। তার কারণ আপনার মনে হবে যার সঙ্গে আপনি এতদিন কথা বলছিলেন, যাকে আপনি টাকা পাঠান, তিনিই আপনার কাছে টাকা চাইছেন। কিন্তু হ্যাঁ, যে ফোন নাম্বার থেকে ফোন করেন সেই ফোন নাম্বার থেকে হয়তো ফোন করতে পারছেন না বলে বাধ্য হয়ে অন্য নাম্বার থেকে ফোন করছেন। কত অ্যামাউন্ট চাইবেন? যিনি চাইবেন ধরে নিন খুব বেশি অ্যামাউন্ট আপনার কাছে কিন্তু চাইবে না, কারণ বেশি অ্যামাউন্টের টাকা আপনি প্রথমেই কোনো অচেনা ফোন নাম্বারে, আপনার চেনা গলা হতে পারে, আপনার পরিচিত কেউ হতে পারে, তাহলেও কিন্তু অচেনা ফোন নাম্বার থেকে ফোন করে আপনার কাছে টাকা চাইলে বা আননোন অ্যাকাউন্টে টাকা দিতে বললে খুব স্বাভাবিকভাবেই আপনি সতর্ক হয়ে যাবেন, আপনি বেশি টাকা দেবেন না। তো সেক্ষেত্রে আপনার কাছে এমার্জেন্সির জন্য টাকা চাওয়া হবে, 500 টাকা, 1000 টাকা, 2000 টাকা। আপনারও মনে হবে যে ঠিক আছে, সন্দেহ যদি মনে হয়েও থাকে কত টাকাই বা গেল, 500 যাবে, 1000 যাবে, 200 টাকা যাবে। তো আপনার পরিচিতর গলা এআই এর মাধ্যমে ডিকোড করে সেই গলায় আপনার কাছে 500 বা 1000 টাকা বা 2000 টাকা, এরকম কম অ্যামাউন্টের টাকা বা 200 টাকাও হতে পারে চাওয়া হবে। এবার আপনি বললেন ঠিক আছে, হ্যাঁ হয়তো আমার চেনা পরিচিত, না হয় অন্য ফোন নাম্বার থেকে ফোন করছে, টাকা চাইছেন একটা অ্যাকাউন্টে, ঠিক আছে আমি দিয়ে দিই। আপনি ইউপিআই করে দিলেন ধরুন, বা ইন্টারনেট ব্যাংকিংয়ের মাধ্যমে টাকা দিয়ে দিলেন। দেবেন না, কারণ
এটাই হলো টোপ। কম টাকার অ্যামাউন্ট চাওয়া হয় যাতে আপনার মনে কোনো সন্দেহ না হয়। এবার আপনি টাকা দেওয়ার পর দেখবেন যে আস্তে 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 আপনার অ্যাকাউন্ট খালি হয়ে যাচ্ছে। কীরকম ভাবে? না, আপনি প্রথমে টাকা দিলেন, সেই টাকার একটা SMS আপনার কাছে এলো ব্যাংক থেকে যে আপনি এই টাকাটা দিয়েছেন অমুককে, অমুক অ্যাকাউন্টে এই টাকাটা ট্রান্সফার করেছেন। আপনি খুশি, হ্যাঁ ঠিক আছে আপনি ট্রান্সফার করেছেন, অসুবিধা নেই। তারপর থেকে একের পর এক SMS আসতে শুরু করবে আপনার কাছ থেকে। ধাপে 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 আপনার অ্যাকাউন্ট ফাঁকা হয়ে যাবে। আপনার কিন্তু ইমিডিয়েট ব্যাংকে ফোন করে ব্লক করা ছাড়া, অ্যাকাউন্ট ব্লক করা ছাড়া আর কোনো অপশান নেই। দ্রুত যদি তা করতে পারেন ভালো, তা না হলে আপনার অ্যাকাউন্ট সাফ। কি করবেন আপনি? দুটো বিষয় করবেন। প্রথমত, যদি ধরেই নিই যে আপনি বাধ্য হচ্ছেন টাকা দিতে, প্রথমত তো আপনি দেবেনই না। অচেনা নাম্বার থেকে আপনার কোনো পরিচিত কেউ ফোন করলেও আপনি সেই আপনার পরিচিত যে ফোন নাম্বার আপনার কাছে আছে তাকে আপনি ফোন করবেন, করে আপনি কনফার্ম হয়ে নেবেন যে এটা উনিই টাকা চাইছেন তো, অর্থাৎ আপনি রিং ব্যাক করে নেবেন পরিচিত যে ফোন নাম্বার আপনার কাছে আছে সেই নাম্বারে। তারপরেও যদি আপনার মনে সন্দেহ হয় তো আপনি টাকা দেবেন না। আর যদি সন্দেহ না হয় তাহলে আপনি টাকা দিন, এবং টাকা দেওয়ার সময় খেয়াল রাখবেন আপনি ইউপিআই ট্রানজ্যাকশন করুন, এবং তার আগে ইউপিআই ট্রানজ্যাকশানে আপনার একটা অ্যামাউন্ট ফিক্স করে রাখুন যে এই অ্যামাউন্টের বেশি ইউপিআই ট্রানজ্যাকশন আপনি করবেন না। তাহলে যেটা হবে, ধরুন আপনি আপনার অ্যামাউন্ট ফিক্স করে রেখেছেন 2000 টাকা, যে আপনি ইউপিআই অ্যাকাউন্ট থেকে 2000 টাকার বেশি আপনি ইউপিআই ট্রান্সফার করতে পারবেন না। তাহলে আপনার ব্যাংক থেকে যদি কেউ অসৎ উপায়ে টাকা তুলতেও চায়, আপনার অ্যাকাউন্ট থেকে টাকা তুলতেও চায়, তাহলেও সে ওই 2000 করে 5 বার 6 বার 7 বার 8 বার 9 বার 10 বারে টাকাটা তুলবে। অনেকটা সময় চলে যাবে। ততক্ষণে আপনি যখনই দেখছেন আপনার কাছে SMS ঢুকছে একের পর এক টাকা তোলার, আপনি সঙ্গে সঙ্গে সতর্ক হয়ে গিয়ে আপনি ব্যাংকে ফোন করবেন, বা আপনার কাছের যে ব্যাংক রয়েছে সেখানে আপনি যাবেন, কাছে যে ব্রাঞ্চ রয়েছে সেখানে গিয়ে আপনি আপনার অ্যাকাউন্টটি ব্লক করে দিতে পারবেন। অর্থাৎ আপনার বেশি টাকা ক্ষতি হবে না। তাই ট্রানজ্যাকশন কত টাকার করবেন সেই লিমিটটা আগে ফিক্স করে ফেলাটা খুব জরুরি। তবে সবার আগে যেটা জরুরি তা হলো জেনে রাখা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে আপনার চেনা পরিচিত বা আপনার নিজের গলা অ্যানালিসিস করে একদম হুবহু একই গলা তৈরি করে ফোন করে আপনার কাছ থেকে টাকা চাওয়া হচ্ছে, প্রতারণা করা হচ্ছে। আননোন নাম্বার থেকে আপনার চেনা পরিচিত গলা হলেও সেই চেনা পরিচিত যে ফোন নাম্বার আপনার কাছে রয়েছে সেই নাম্বারে আপনি রিং ব্যাক করুন, এবং তারপর কনফার্ম হয়ে নিন আদৌ এই গলা তার তো। আপনি সতর্ক থাকলে আপনার অ্যাকাউন্ট সুরক্ষিত থাকবে।